আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মাইএসকিউএল ডাটাবেজের ভিতরে আমরা টেবিল তৈরি করতে পারি। এক্ষেত্রে আমরা দুইভাবে টেবিল তৈরি করা দেখাবো। একটি হলো কিভাবে এসকিউএল কমান্ড দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারি, আরেকটি হলো কিভাবে আমরা ম্যানুয়ালি টেবিল তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা সেটা দেখে নিলাম এবং অ্যাডমিনে ক্লিক করে ডাটাবেস প্ল্যাটফর্মে আমি প্রবেশ করলাম। তো এখানে এসে শুরুতেই আমি একটি ডাটাবেস তৈরি করি। তো আমি ডাটাবেজ এসে ক্লিক করলাম। তো এই ডাটাবেস কিভাবে তৈরি করতে হয়, কতভাবে তৈরি করতে হয়, এই বিষয়টা আমি বিগত ভিডিওতে দেখিয়েছি। তো এখানে আমরা টাইপ করলাম সফট অল, অর্থাৎ আমাদের চ্যানেলের নামটি দিলাম ক্রিয়েট। এই যে দেখুন সফট অল নামে ডাটাবেসটি তৈরি হয়ে গেল। তো এখন এই সফটওয়্যার ডাটাবেজের ভিতরে আমরা শুরুতেই ম্যানুয়ালি কিভাবে টেবিল তৈরি করতে হয় সেই বিষয়টি দেখব। তো এই যে খেয়াল করুন, এখানে আসছে ক্রিয়েট নিউ টেবিল, বা আমি যদি আবার হোমে যাই, তো শুরুতে আমরা আমাদের ডাটাবেস সিলেক্ট করব, যেমন সফটওয়্যারে ক্লিক করলাম। খেয়াল করুন এক্ষেত্রে আমার ক্রিয়েট নিউ টেবিল একটা অপশন আসবে। তো এখানে আমরা আমাদের টেবিলের নাম দিব, যেমন আমি টেবিলের নাম দিলাম এমপ্লয়ি। ওকে, তো এই জায়গায় আমরা ইচ্ছা মতো কলাম বা ফিল্ডস নিতে পারবো, যেমন আমি এখানে 10 দিয়ে দিলাম। এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো খেয়াল করুন আমাদের সামনে এইভাবে বেশ কিছু অপশন চলে আসবে। তো এই অপশনগুলোর ভিতরে অনেকগুলো অপশন আছে এখানে। তো আমাদের এত কিছু দরকার হবে না। সাধারণভাবে যদি আমরা নেম, টাইপ, লেন্থ অর ভ্যালুস, ডিফল্ট, সেই সাথে ইন্ডেক্স এবং এআই, এই কয়েকটা ফিল্ডের ইউজ যদি ঠিকমতো আমরা জানি, তাহলে আমরা সব ধরনের কাজ করতে পারবো। তো চলুন আমরা টেবিল তৈরি করি। তো এখন যেই কাজটি করতে হবে, যে এই জায়গায় ফিল্ড বরাবর আমরা টেবিলের ফিল্ড বা কলামের নামগুলো দেব। যেমন আমার টেবিল ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে আইডি, তারপরে দিলাম নেম, এরপরে বললাম এজ, এরপরে আমরা নিলাম জেন্ডার, তারপরে এখান থেকে আমরা নিলাম ডেজিগনেশন, এরপরে লাস্টে আমরা নিলাম স্যালারি। ওকে, তো এই সাইটে আমাদের দেওয়া শেষ হয়ে গেলে দেখুন 1 2 3 4 5 6 6টি কলাম এখানে আমি নিয়েছি, আর বাকি কলামগুলো কিন্তু আমার ফ্রি আছে, ফাঁকা আছে। তো এক্ষেত্রে আমরা এর মাঝে কোনো কলাম ফাঁকা রাখবো না, একের পর এক আমরা কলামগুলোর নাম দিয়ে যাব বা ফিল্ডগুলোর নাম দিয়ে যাব। নিচে আমাদের ফাঁকা থাকলেও সমস্যা হবে না। তো এখন আমরা এই সাইটে টাইপ থেকে এই ফিল্ডগুলোর ভিতরে কি ধরনের তথ্য প্রবেশ করবে সেই টাইপগুলো আমরা সিলেক্ট করব। খেয়াল করুন আইডি, এটা আমার হবে 1 2 3 4 5 6 7 8 9 0, এইভাবে চলতে থাকবে। তাহলে এইটা আমার ইন্টিজারই হবে। এখানে আমরা ভার্কার, টেক্সট, ডেট বা অন্য কিছু দেবো না, ইন্টিজারই দেবো। তবে টাইনি ইন্টিজার আমরা চাইলে দিতে পারি, এগুলো আমরা সামনে দেখব। এরপরে আমরা দেখুন নেমের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, যে এমপ্লয়ের নাম ঢুকবে। তাহলে আমরা এখানে ভার্চার নিব। তো টেক্সট নিতে পারি আমরা, টেক্সট হচ্ছে অনেক বেশি ক্যারেক্টার দেওয়া যায়, আর ভার্চার হচ্ছে সর্বোচ্চ আমরা 65,000 পর্যন্ত ক্যারেক্টার দিতে পারবো। তো এই জন্য আমরা ভার্চারই নিব এখানে। তো এজ, খেয়াল করুন এজ তো সংখ্যা হয়, তাহলে আমরা ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যায় রেখে দিব। জেন্ডার আমরা কিন্তু এটা আমাদের ভার্চার হবে, তাহলে আমরা এখান থেকে ভার্চার নিলাম, অর্থাৎ ভেরিয়েবল ক্যারেক্টার। আচ্ছা, ভার্চারের সুবিধা হচ্ছে যে আপনি 20টি ক্যারেক্টার দিয়ে দিলেন, তো সেক্ষেত্রে লিমিট দেওয়ার পরেও যদি পূর্ণ লিমিট পর্যন্ত দরকার না হয়, যেমন 5টি ক্যারেক্টার নিল, তাহলে সে 5টি ক্যারেক্টার জন্য জায়গা দখল করবে। যাই হোক, এই বিষয়ে আমরা আগামী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখন আসি ডেজিগনেশন আমরা কি করলাম, ভার্চার দিয়ে দিলাম। স্যালারি এটা কিন্তু আমাদের ইন্টিজারই আমরা রাখবো, পূর্ণ সংখ্যাই রাখবো। তাহলে এই সাইটের কাজ হয়ে গেলে আমরা টাইপের কাজ করে ফেললাম। এখন লেন্থ অর ভ্যালুসে আমরা খেয়াল করব। সবসময় মাথায় রাখবেন যে এই টাইপের ভিতরে যদি ভার্চার দেওয়া থাকে, তাহলে অবশ্যই লেন্থ অর ভ্যালুসে কাজ করতে হবে। তাই আইডি ইন্টিজার এখানে আমরা কোনো কিছু না দিলেও চলবে, কিন্তু এই ভার্চার দেখুন নেম ভার্চার, এই জায়গায় আমাদের অবশ্যই সংখ্যা দিয়ে দিতে হবে, অর্থাৎ আমার নামটি কত ক্যারেক্টারের মধ্যে হবে। যেমন আমি 100 বললাম, তাহলে এমপ্লয়ের নাম 100 ক্যারেক্টারের মধ্যেই থাকতে হবে, 100-এর উপরে যেতে পারবে না।
এজ যেহেতু ইন্টিজার, এখানে আমার কিছুই লেখার প্রয়োজন হবে না। জেন্ডার ভার্চার, খেয়াল করুন তো এখানে কতগুলো ক্যারেক্টার থাকবে, মেল ফিমেল, তো আমি আপাতত রাউন্ড ফিগারে 20 দিয়ে রাখলাম। একইভাবে ডেজিগনেশন ভার্চার, তাহলে এখানে আমরা 200 দিলাম, কারণ আমরা জানি যে ভার্চার হলে তার ভ্যালু অবশ্যই দিতে হবে। তো এই যে দেখুন আমার 3টা ভার্চার ছিল, 3টাতে আমি ভ্যালু দিয়ে দিছি। তো অলরেডি আমাদের এই সাইটের প্রয়োজনীয় কাজ শেষ হয়ে গেছে। জাস্ট এখন আমরা একটি কাজ করব, সেটা হচ্ছে যে খেয়াল করুন এই আইডি বরাবর যেই আইডি ফিল্ডটা থাকবে এইটাকে আমরা অটোমেটিক ইনক্রিমেন্ট করব, অর্থাৎ এইগুলোকে আমরা কখনোই নিজে টাইপ করে দিব না। তাই প্রত্যেক টেবিলে যে আইডিটা থাকবে সেটাকে আমরা প্রাইমারি কি করব, অর্থাৎ একই ভ্যালু যেন দ্বিতীয়বার না প্রবেশ করে, সেই সাথে এই আইডি বরাবর এখানে এসে যে এআইতে ক্লিক করব। খেয়াল করুন ইন্ডেক্স থেকে আমরা বেশ কিছু অপশন আছে, প্রাইমারি কি, ইউনিক, ইন্ডেক্স, তো আমরা এইগুলোর ইউজ শিখবো। তো এই মুহূর্তে আমরা প্রাইমারি নিব। মজার জিনিস হচ্ছে যে এখান থেকে প্রাইমারি সিলেক্ট না করলেও এই যে এই জায়গার টিক চিহ্ন দিলে অটো প্রাইমারি চলে আসবে। তো এই জিনিসটা কি সেটা আমরা একটু বুঝি। এখানে আছে এআই, এই যে মাউস নিয়ে আসার পর দেখুন একটু পরে চলে আসছে অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ এই আইডি ফিল্ডটা আমার অটোমেটিক বৃদ্ধি হবে, এখানে ইউজারের কোনো ভ্যালু দেওয়ার প্রয়োজন হবে না। তো তাহলে আমরা কি করব, এই এআই এইটাতে টিক চিহ্ন দেবে। এই যে দেখুন এখানে প্রাইমারি কি কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে এআইতে টিক চিহ্ন দেওয়াতে। তো আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা কি করলাম, নেম ফিল্ড বরাবর একের পর এক ফিল্ডগুলো টাইপ করলাম, টেবিলের টাইপ বরাবর এই সাইটে যেই ফিল্ডগুলোতে যেই ধরনের তথ্য ঢুকবে সেই তথ্যগুলো টাইপ নির্ধারণ করে দিলাম। আর লেন্থ কলাম বরাবর আমরা বামের টাইপের কোনো ফিল্ডে যদি ভার্চার থাকে তার ভ্যালু অবশ্যই দিয়ে দিতে হবে, তা আমরা দিয়ে দিলাম 100, 20, 200। এবং সর্বশেষ আমরা কি করলাম, আইডি বরাবর এই যে এআই এর নিচে টিক চিহ্ন দিয়ে এইটাকে প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট করে দিলাম। প্রাইমারি কিতে টিক চিহ্ন প্রাইমারি কি এখানে সিলেক্ট করার দরকার নেই, জাস্ট এখানে টিক চিহ্ন দিলেই প্রাইমারি কি অটো সিলেক্ট হয়ে যাবে। তো সর্বশেষ আমরা একদম নিচের দিকে গিয়ে জাস্ট সেভে ক্লিক করবো। এই যে সেভ, দেখুন আমার অলরেডি টেবিলটি তৈরি হয়ে গেছে এবং সিলেক্ট হয়েছে। দেখুন এই যে আইডি, এখানে চাবি দেওয়ার অর্থ হচ্ছে এটা প্রাইমারি কি এবং সাথে অটো ইনক্রিমেন্ট, তো এখানে দেখাই যাচ্ছে। নেম ভার্চার কত আছে 100, এজ ইন্টিজার, জেন্ডার ভার্চার 20, ডেজিগনেশন ভার্চার 200। খেয়াল করুন স্যালারি, এজ, আইডি এইগুলোতে ভিতরে 11 আছে, অর্থাৎ আমাদের এই আইডি, স্যালারি বলুন আর এজ বলুন এইটা 11 ডিজিট পর্যন্ত লং হতে পারবে, এর বেশি হবে না। তো আমরা তো একভাবে দেখলাম যে কিভাবে ম্যানুয়ালি ডাটাবেজের ভিতরে টেবিল তৈরি করা যায়। তো এই মুহূর্তে আমরা কিভাবে ডাটাবেজের ভিতরে এসকিউএল কমান্ডের মাধ্যমে টেবিল তৈরি করা যায় সেই বিষয়টি দেখব। তো একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা এই যে ডাটাবেজে ক্লিক করলে তার টেবিলগুলো দেখতে পাবো। একটি ডাটাবেজের ভিতরে একই নামের একাধিক টেবিল আমরা রাখতে পারবো না। তো সবসময় মাথায় রাখতে হবে যে একটি ডাটাবেজের ভিতরে টেবিলগুলোর নাম সবসময় ভিন্ন হবে। তো এখন আমরা আরও একটি টেবিল তৈরি করব, তার জন্য আমরা এসকিউএল ইউজ করব। এই যে দেখুন এসকিউএল, খেয়াল করুন আমি যদি হোমে ক্লিক করি তাহলে যে আবার সফটওয়্যারে ক্লিক করতে হবে, এরপর আমরা এসকিউএলে ক্লিক করে জাস্ট এই যে এই বক্স থেকে আমরা ডাটাবেজের ভিতরে টেবিল তৈরি করতে পারবো। তো তার জন্য আমরা লিখি ক্রিয়েট টেবিল, আমি একটু বড় করে নিচ্ছি। এরপরে আমরা টেবিলের নাম দেব, যেমন আমি দিলাম এমপ্লয়ি 2 দিলাম, আমি একই নাম রাখলাম। এরপরে আমরা এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিব, এর ভিতরে আমরা একের পর এক ফিল্ডগুলোর নাম দেব, যেমন আইডি আমরা তখন দিয়েছিলাম, তো আইডিকে আমরা ইন্টিজার এভাবে লিখে দিব। তারপরে যেহেতু এটা প্রাইমারি কি ছিল তার প্রাইমারি কি আমরা বলে দিব প্রাইমারি কি, সেই সাথে এইটা যেহেতু অটো ইনক্রিমেন্ট ছিল সেটাও আমরা বলে দিব। এই যে দেখুন এরপরে কমা দিয়ে আমরা বলবো নেম ভার্চার, খেয়াল করুন এর ভিতরে আমরা কত ক্যারেক্টার হবে সেটা বলে দেব 100, যেমন আগে আমরা দিয়েছি। এরপরে আমরা বলতে পারি নট নাল, এর অর্থ যে এর ভিতরে কোনো নাল ভ্যালু প্রবেশ করবে না। এরপরে আমরা এজ নিব ইন্টিজার, নট নাল, কমা দিয়ে আবার আমরা নিব হচ্ছে জেন্ডার, যেহেতু এটাকে আমরা ভার্চার বলেছি আগেও এখনও ভার্চারই বলি, ভার্চার আমরা বললাম 20, নট নাল। এরপরে আমরা ডেজিগনেশান, ওকে ডেজিগনেশানেও আমরা ভার্চার দিয়ে দিই, এটাকে আমরা 200 দিলাম, নট নাল বললাম, অর্থাৎ কোনো নাল ভ্যালু এখানে প্রবেশ করবে না।
এরপরে আমরা নিয়েছিলাম স্যালারি। ওকে, তো স্যালারির ক্ষেত্রে আমরা ইন্টিজার নিলাম, নট নাল। এইবার কিন্তু আমরা আর কমা দিতে পারবো না, কারণ আমরা যেহেতু এরপরে আর কোনো ফিল্ড রাখতে চাচ্ছি না, তাহলে লাস্টের ফিল্ডে আমাদের কি হবে না, কমা হবে না। দেখুন আমরা অলরেডি কমান্ড দিয়ে টেবিল তৈরি করার জন্য রেডি হয়েছি। এখন জাস্ট আমরা কি করব, গোতে ক্লিক করব। খেয়াল করুন, কোথাও যদি আমরা এভাবে ভুল করি, এই যে এই জায়গায় কিন্তু অলরেডি রেড সিগন্যাল চলে আসছে, সেই সাথে আমরা যদি গো দেই তাহলে কিন্তু আমার কাজ হবে না। খেয়াল করছেন, টেবিল তৈরি হয়নি। তাহলে আমরা কি করব, এই বিষয়গুলো মাথায় রাখবো যে প্রত্যেকটার ফিল্ডের শেষে আমাদের কমা দিতে হবে। এখন আমরা গোতে ক্লিক করি, দেখুন আমাদের কোনো এখানে এরর নেই। গো, এই যে দেখুন আমার টেবিল অলরেডি তৈরি হয়ে গেছে, যেহেতু এখানে গ্রিন সিগন্যাল আসছে। তো এখন যদি সফট অলে ক্লিক করি বা এখান থেকেও যদি ক্লিক করি, তাহলে আমরা এমপ্লয় এবং এমপ্লয় টু দেখতে পাচ্ছি। যদি টেবিলের নামে ক্লিক করি তাহলে এই যে ফিল্ডগুলো দেখাচ্ছে, স্ট্রাকচারে ক্লিক করলে আমরা কি কি দিয়েছিলাম কোনটাতে সেটাও দেখাবে। তো আমরা যদি একটা টেবিলের ভিতরে কতগুলো টেবিল আছে তা যদি দেখতে চাই, তার জন্য আমরা এসকিউএলে গিয়ে বলতে পারি শো টেবলস। এক্ষেত্রে আমাদের এই ডাটাবেজের ভিতরে যতগুলো টেবিল আছে সবগুলোই শো করবে। এই যে দেখুন টেবিলগুলো শো করছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ম্যানুয়ালি অথবা কমেন্টের মাধ্যমে আমরা টেবিল তৈরি করতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই টেবিলগুলোতে আমরা ডাটা ইনসার্ট করতে পারি, অর্থাৎ ইনসার্ট কমান্ডের কাজগুলো আমরা দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।